হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব খাসির মাংস। আমি কি করে রান্না করি আপনারা দেখুন। এখানে মাংস নেওয়া আছে 1 কিলো। আর এখানে সব কিছু মশলা করা আছে। পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা। এখন আমি মাংসটাকে মাখিয়ে নেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট হয়ে গেছে। এখন রান্না করব। এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য মশলা নিয়ে আছে, গোটা মশলা, এই সবগুলো ফোড়নে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, গোটা মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। তারপর জিরা বাটাটা দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা ঢেলে দেব। মাংসটাকে সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতন জলটা দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম মশলাটা বেটে নেব। মাংসটা প্রায় হয়ে গেছে। এখন গরম মশলাটা দিয়ে দেব। মাংস রান্না আমার হয়ে গেছে। দেখুন কেমন একটা কালার এসছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে, কিন্তু আমি খাই না, আমার বরই খায়। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। ওকে, বাই, থ্যাংক ইউ।